ভারত নিজেদেরকে ভাগ্যবান ভাবতে পারে, কারণ ইউনূস সরকার থাকা অবস্থায়ও বাংলাদেশের মানুষ নাকি সেখান থেকে বাসমতি চাল আমদানি করে। হ্যাঁ, ভারতের বাসমতি চাল কিন্তু অনেক বিখ্যাত এবং ওটা রান্না করলে অনেক সুগন্ধ ছড়ায় এবং খেতেও খুব ভালো লাগে। লম্বা লম্বা চাল, বাসমতি চাল। অনেকে আমি দেখেছি, আমি যখন কলকাতায় গিয়েছি বা ভারতের অন্যান্য জায়গাগুলোতে গিয়েছি, আমি দেখেছি সুপার শপ থেকে আমাদের দেশের মানুষরা কিন্তু নিজের দেশে ওই যে বিমান টিকিট বা যে স্থলবন্দর দিয়ে যেভাবেই যাক, সেখানে গিয়ে সুপার শপ থেকে বাসমতি চাল কিনে প্যাকেটে প্যাকেটে, অনেক আনা যায় না, তবে ওই 2-3 জন বন্ধুবান্ধব গেলে কমসে কম আসলে 40-50 কেজি তারা নিয়ে আসে, এক একজন 10 কেজি করে আসলে প্যাকেট ভরে ফেলে ব্যাগের মধ্যে। তো যাই হোক, একটা কথা বলি যে বাসমতি চাল কিন্তু আমরা ভারতের থেকে খাই, যে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে একটা সূত্র বলছে যে ভারত থেকে 50,000 টন বাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছিল সরকার কিছুদিন আগে। অর্থাৎ ইউনূস সরকারের আমলে কিন্তু ভারত থেকে আমরা বাসমতি চাল কিনে খেয়েছি, তাও কত, 50,000 টন। তো এই টাকাটা তো ভারতে গেছে, তাই না? ভারত থেকে বাংলাদেশ জ্বালানি তেল আমদানি করেছে এবং সেখানে প্রায় 1137 কোটি টাকা খরচ হয়েছে, যা পুরোটাই যাচ্ছে ভারতের কোষাগারে। জানা গেছে ভারত থেকে প্রায় 1,30,000 মেট্রিক টন ডিজেল আমদানি করবে বাংলাদেশ। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এই খবর জানিয়েছে। 2016 সালের জানুয়ারি থেকে এই তেল ট্রেনে করে বাংলাদেশে আসছে।